ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নতুন করে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া যুদ্ধ যেন নতুন মোড় নিয়েছে। এ নিয়ে আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। জনাব শাহাব এনাম খান, আমরা ট্রাম্পের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে মিডনাইট হ্যামার অপারেশনের মাধ্যমে ট্রাম্প নিজেদের সামরিক শক্তি নিয়ে গর্ববোধ করেছেন এবং বলছেন যে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই ইরানে হামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা আমাদেরকে আরো অনেক জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তো বটেই, মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে যে বড় রকমের যুদ্ধাবস্থা অনেক লম্বা সময় ধরে থাকবে। এখানে তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে ইরান জানতো যে এই ধরনের একটা আঘাত তার উপরে আসবে, সুতরাং এখনো পর্যন্ত যে জিনিসটা আমরা জানি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে এই নিউক্লিয়ার স্থাপনাগুলিতে আদতে ইরান তার যে আর্সেনাল বা টেকনোলজিগুলি আছে সেগুলি রেখেছিল কিনা। কারণ নিউক্লিয়ার রেডিয়েশনের যে বিষয়টা আছে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখান থেকে কোনো রকমের রেডিয়েশন তৈরি হয়নি। তার মানে এই জায়গাতে হয় ছিল না, অথবা থাকলে পরে তারা এটা সরিয়ে ফেলেছে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন, রাশিয়া, তুর্কি এবং ইরানকে ঘিরে এখন বড় রকমের দ্বন্দ্ব তৈরি হবে। আজকেই ডোনাল্ড ট্রাম্প চীনকে অনুরোধ করেছেন যাতে ইরানকে চীন অন্তত পক্ষে এই বিষয়ে কনভিন্স করে যাতে স্ট্রেইট অফ হরমুজ এটাকে বন্ধ না করা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে চীন নিজেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার বিরোধীকারী একটা রাষ্ট্র, এবং সেই ক্ষেত্রে সেই ইরানকে কতটুকু কনভিন্স করতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এছাড়াও চীনেরও তো নিশ্চয়ই একটা বড় রকমের স্বার্থ আছে স্ট্রেইট অফ হরমুজকে ধরে। আর তিন নাম্বারটা হলো যে ইসরায়েলের উপরে এখন বড় রকমের আঘাতের আশঙ্কা করাটা খুবই সমীচীন। এই কারণে যে হেজবুল্লাহ বলেন, হুতি বলেন বা অন্যান্য যতগুলি নন স্টেট অ্যাক্টর আছে, এরা প্রত্যেকেই এখন কোনো না কোনো ভাবে তাদের যে সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করবে। সুতরাং সব দিক থেকে দেখলে যে জায়গাতে মনে হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা আপার হ্যান্ড পাচ্ছে, সেই জায়গাতে আমি মনে করি না এখনো সময় এসছে বলার যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আদতে এখানে বড় রকমের কোনো সাফল্য পেয়েছে। আর একটা ছোট্ট বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মার্কিন রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে মতগুলি বলেছেন যে 2 সপ্তাহে তিনি করবেন কি করবেন না, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছিল যে তিনি আসলে সময় এবং অ্যাটেনশন ডাইভার্ট করছেন। তো এই বিষয়টা ইরানের বেশ অনেক পত্র পত্রিকায় কিন্তু এসছে, সুতরাং ইরান এটার জন্য প্রস্তুত ছিল। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এখন দেখতে হবে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র কি আর্লি ওয়ার্নিং দিয়েছিল ইরানকে কিংবা দেয়নি। যদি দিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই হামলাটা খুব বেশি, যেটাকে আমরা বলি যে বড় রকমের এফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই চাইবে না সে তার সৈন্য সেখানে পাঠান, কারণ তার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিতে এটা একটা বড় প্রবলেম। আর দ্বিতীয় একটা বিষয় আছে যে সে যে স্টেলথ বিমানগুলি ব্যবহার করেছে সেটা কোনোটাই মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে যাওয়া না, সুতরাং সেগুলি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এসছে। যে কারণে ইরানের জন্য একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে যে ইরান যদি মার্কিন স্থাপনা যেগুলি মধ্যপ্রাচ্যে আছে সেগুলির উপরে হামলা চালায়, সেটা খুব স্বাভাবিকভাবেই ইরানের বিপক্ষেই যাবে, কারণ সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে স্বাভাবিকভাবেই তার একটা হোস্টাইল সম্পর্ক তৈরি হবে। সুতরাং বিষয়টা অত্যন্ত জটিল এই মুহূর্তে। জি জনাব শাহাব এনাম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।